বুখারীর বর্ণনা একটি হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কদিমাল মাদিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করে আসার পর নবীজি দেখলেন ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামু ইয়াউমা আশুরা। মদিনার ইহুদি লোকেরা আশুরার দিনে রোজা রাখে। এই অবস্থা দেখে নবীজি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমান আল্লাযী তাসুমুনা। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, এ মুহররম মাসের 10 তারিখে তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা তখন নবীজিকে বললেন, ফাকালু হাযা ইয়াউমুন আযীম আনজালাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররা ফিরআউনা ওয়া কওমা। ইহুদিরা তখন নবীজিকে বললেন, এই দিনটি হলো একটি বিশেষ দিন, এই দিনটি হচ্ছে একটি মহান দিন। এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইলদেরকে অত্যাচারী শাসক ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। আর এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। এই জন্য মূসা আলাইহিস সালাম বিজয় পাওয়ার পর মূসা আলাইহিস সালামকে যখন মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা লোহিত সাগর পার করে দিলেন এবং এই মুহররম মাসের 10 তারিখে ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারলেন। মূসা আলাইহিস সালাম যখন সাগর পার হয়ে গেলেন, ফাসাবাহু মূসা শুকরা। মূসা আলাইহিস সালাম শুকরিয়া করে এই মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। ফানাহনু নাসুমু। এই জন্য মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে আমরাও রোজা রাখি। অর্থাৎ ইহুদিরা বলতে লাগলেন, এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইলদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এবং মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন। মূসা আলাইহিস সালাম যখন বিজয় পেলেন তখন ফাসাবাহু মূসা শুকরা। মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে এই মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছিলেন। এই জন্য আমরাও এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি। ইহুদিদের মুখ থেকে এই কথা শোনার পর নবীজি বললেন, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম। ফাসাবাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া আমারা বিসিয়ামি। নবীজি ইহুদিদের কাছ থেকে এই কথা শোনার পর নবীজি বললেন, মূসা নবীকে অনুসরণ করার তোমাদের চেয়ে আমি এবং আমার উম্মত হচ্ছে বেশি অগ্রগামী। অর্থাৎ মূসা নবীকে তোমরা যত অনুসরণ করো তার থেকে বেশি আমি এবং আমার কওম বেশি অনুসরণ করে। এক পর্যায়ে নবীজি নিজেও রোজা রাখা শুরু করলেন এবং সাহাবীদেরকে আশুরার দিনে এই মুহররম মাসে রোজা রাখার জন্য আদেশ দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই মুহররম মাসটি হচ্ছে সম্মানিত মাস। এই মাসের 10 তারিখে ইয়াউমে আশুরা, আশুরার দিন রয়েছে। আর আশুরার দিনে নবীজি রোজা রেখেছেন এবং নবীজির পূর্বে ইহুদি খ্রিস্টানরাও রোজা রেখেছিলেন। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের জন্য এই আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা 2য় হিজরির শাবান মাসে যখন রমজানের রোজা ফরজ হয়েছে, তখন এই আশুরার রোজাগুলো নফল হিসাবে গণ্য হয়ে গিয়েছে। এখন এই রোজাগুলো যদি আপনি রাখেন তাহলে সওয়াবের মালিক হবেন, আর যদি না রাখতে পারেন তাহলে কোনো গুনাহ হবে না। এই আশুরার রোজাগুলো যদিও নফল হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো কখনো ছাড়তেন না। নাসাইর বর্ণনা একটি হাদিস এসেছে, 4টি আমল নবীজি কখনো ছাড়তেন না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সিয়ামি ইয়াউমি আশুরা, আশুরার রোজা। আশুরার রোজা নবীজি কখনো ছাড়তেন না। 2 নম্বর আইয়ামুল আশরি জিল হাজ্জি, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্য থেকে যেই 9 দিন রয়েছে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে কোরবানির দিন রোজা রাখা ছাড়া বাকি যেই 9 দিন রয়েছে, এই 9 দিন নবীজি রোজা রাখতেন। এই রোজাগুলো নবীজি ছাড়তেন না। 3 নম্বর হচ্ছে প্রত্যেক চন্দ্র মাসের, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে নবীজি রোজা রাখতেন। 4 নম্বর হচ্ছে ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গদা,
ফজরের ফরজের আগে যেই 2 রাকাত সুন্নত রয়েছে, এই 2 রাকাত সুন্নত নবীজি ছাড়তেন না। এই আশুরার রোজার রাখার ফজিলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামি ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। নবীজি বললেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী তার 1 বছর আগের গুনাহগুলো মাফ করে দিবেন। এই আশুরার রোজাগুলো আপনি কিভাবে রাখবেন? এর উত্তর হচ্ছে, যেহেতু মুহররম মাসের 10 তারিখে ইহুদি এবং খ্রিস্টানরা রোজা রাখতেন, এই জন্য ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমাদের যাতে মিলে না যায়, এই জন্য আপনি এই রোজাগুলো রাখবেন মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ। অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা যেহেতু 10 তারিখে রেখেছে, এই জন্য আপনি শুধুমাত্র 10 তারিখে রাখলে হবে না। নবীজি বললেন, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ 2টি রোজা রাখবে, অথবা 10 তারিখ এবং 11 তারিখ। অর্থাৎ আপনি আজকে মুহররম মাসের 9 তারিখ, যারা গত রাত্রে সেহরি খেয়েছে তাদের আজকে একটি রোজা চলমান রয়েছে, তারা গত রাত্রে সেহরি খাওয়ার পর আজকে একটি রোজা, আগামীকালকে একটি রোজা। আর যারা গত রাত্রে রাখতে পারে নাই, তারা আজকে রাত্রে যদি সেহরি খায় তাহলে আগামীকালকে একটি রোজা এবং পরের দিন একটি রোজা। তাহলে মুহররম মাসের 10 তারিখ এবং 11 তারিখ, যেহেতু আপনি 9 তারিখে রাখতে পারেন নাই, তাহলে আপনার জন্য হচ্ছে 10 তারিখ এবং 11 তারিখ। আর এই রোজাগুলোর ফজিলত হচ্ছে, নবীজি বললেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে মুহররম মাসের ফজিলত নিয়ে যে কথাগুলো শুনেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।